ফ্রান্স ইউরোপের একটি সমৃদ্ধশালী দেশ। ফ্রান্স শব্দটি ল্যাটিন শব্দ ফ্রান্সিয়া থেকে এসেছে। এর অর্থ ল্যান্ড অফ ফ্রান্স বা ফ্রাঙ্কদের ভূমি। ফ্রান্স হলো ক্ষুদ্র ক্ষুদ্র স্বাধীন কৃষি খামার ও ছোট ছোট শহরের দেশ। 1789 সালে দেশটিতে একটি বিখ্যাত বিপ্লব সংগঠিত হয়েছিল। ইতিহাসে এটি ফরাসি বিপ্লব নামে পরিচিত। বিশ্বের সবচেয়ে পুরানো জাতি রাষ্ট্রের মধ্যে একটি হলো ফ্রান্স। ফ্রান্স উত্তর পশ্চিম ইউরোপের একটি দেশ। এটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক দিক থেকে পশ্চিমা বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতির একটি। আয়তনের দিক থেকে ফ্রান্স ইউরোপের তৃতীয় বৃহত্তম রাষ্ট্র, আর জনসংখ্যার দিক থেকে এটি ইউরোপের চতুর্থ বৃহত্তম রাষ্ট্র। ফ্রান্সের প্রধান নদীগুলো হলো সেন, লোয়ার, গারোন এবং রোন। ফ্রান্স নগরভিত্তিক রাষ্ট্র। জনসংখ্যার প্রায় 3/4 শহরে বাস করেন। প্যারিস ফ্রান্সের রাজধানী ও সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর। ফ্রান্সের সবচেয়ে ঘনবসতিপূর্ণ অঞ্চল এই প্যারিসে প্রায় 1 কোটি লোকের বাস। ফ্রান্সের অন্যান্য বড় শহরের মধ্যে আছে লিও। ফরাসিরা বিশ্বের সবচেয়ে স্বাস্থ্যবান, ধনী ও সুশিক্ষিত জাতির একটি। প্রাচীন রোমানরা খ্রিস্টপূর্ব 1ম শতকে ফ্রান্স দখল করে নেয় এবং খ্রিস্টীয় 5ম শতকে রোমান সাম্রাজ্যের পতন হওয়ার আগ পর্যন্ত অঞ্চলটি শাসন করে। 1789 সালে ফরাসি বিপ্লবে রাজতন্ত্রের পতন ঘটে এবং এরপর বহু দশক ধরে ফ্রান্স রাজনৈতিক বিশৃঙ্খলায় নিমজ্জিত হয়। বর্তমানে ইউরোপের যে অংশটি ফ্রান্স নামে পরিচিত, কেবল মধ্যযুগ শেষ হওয়ার পরেই তার আবির্ভাব ঘটে। কেবল 1700 শতকে এসেই ফরাসি ভাষা একটি আদর্শ রূপ গ্রহণ করে। মধ্যযুগে অনেকগুলি রাজবংশ পরপর ফ্রান্স অঞ্চলটি শাসন করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফ্রান্স তার ধূলিসাৎ অর্থনীতিকে আবার গড়ে তোলে এবং বিশ্বের একটি প্রধান শিল্পরাষ্ট্র হিসেবে আবির্ভূত হয়। যুদ্ধের পর ফ্রান্স নিউক্লিয় অস্ত্রের ক্ষমতা অর্জন করে এবং শিল্পকলা ও বিজ্ঞানের একটি প্রধান কেন্দ্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করে। প্যারিস বিশ্বের অত্যাধুনিক জাঁকজমকপূর্ণ মেগাসিটি। প্রতি বছর এখানে প্রায় 3 কোটি বিদেশি ভ্রমণে আসেন। প্রতি বছর বিশ্বের সর্বাধিক ট্যুরিস্ট আগমন করে এই দেশটিতে। অসংখ্য অফিস আদালত, ব্যবসা প্রতিষ্ঠান, হোটেল, রেস্টুরেন্ট, ক্যাফে বার অসংখ্য বিদেশিদের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে। সুপ্রাচীন সভ্যতার দেশ ফ্রান্স। রোমান সম্রাট জুলিয়াস সিজার আনুমানিক 57 থেকে 52 খ্রিস্টপূর্বাব্দে ফ্রান্স দখল করেন। খ্রিস্টীয় 5ম শতাব্দী পর্যন্ত ফ্রান্স রোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। 732 খ্রিস্টাব্দে চার্লস মার্টেন গল ফ্রান্স এলাকা আরবদের আক্রমণ থেকে রক্ষা করেন। অতঃপর শার্লামেন এই এলাকায় শান্তি সুপ্রতিষ্ঠিত করে নব সংস্কৃতি যুগের সূচনা করেন। 843 খ্রিস্টাব্দে ভারদান ও 870 খ্রিস্টাব্দে মার্সেই সন্ধির ফলে ফ্রান্স একটি পৃথক রাজ্য হিসেবে স্বীকৃতি লাভ করে। 1987 খ্রিস্টাব্দে ফ্রান্সে ক্যাপিশানদের রাজত্ব শুরু হয়। 1337 খ্রিস্টাব্দে ফ্রান্স ইংল্যান্ডের বিরুদ্ধে শতবর্ষব্যাপী যুদ্ধে জড়িয়ে পড়ে। এই যুদ্ধের ফলে ফ্রান্সের গৌরব ও জাতীয় অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ে। তথাপি ষোড়শ ও সপ্তদশ শতকে সভ্যতা ও সংস্কৃতির ক্ষেত্রে ফ্রান্স অনেক দূর এগিয়ে যায়। 1789 সালে ফরাসি বিপ্লবে রাজতন্ত্রের অবসান ঘটায়। 1793 সালে ফ্রান্সে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় এবং তা 1804 সাল পর্যন্ত ছিল। 1804 সালে নেপোলিয়ন বোনাপার্ট ক্ষমতায় আসেন এবং রাজতন্ত্র প্রতিষ্ঠা করেন। নেপোলিয়নের যুগ ছিল ফ্রান্সের স্বর্ণযুগ। ওই সময় জার্মানি, ইতালি, স্পেন সহ ইউরোপের মূল ভূখণ্ডের বিশাল অংশ ফ্রান্সের অধিকারভুক্ত হয়। 1815 সালে ভিয়েনা কংগ্রেসের সিদ্ধান্ত অনুযায়ী নেপোলিয়নের অধিকৃত সব এলাকা স্বাধীন হয়। জাতিসংঘের মতে 2012 সালে প্রায় 83 মিলিয়ন পর্যটক গেছেন ফ্রান্সে, অথচ দেশটির মোট জনসংখ্যাই হলো 66 মিলিয়ন। পর্যটকদের 83% আসেন ইউরোপের বিভিন্ন দেশ থেকে। ইউরোপীয়রা অল্প খরচে ঘোরাফেরার জন্য প্রথম পছন্দ হিসেবে ফ্রান্সকেই বেছে নেন। ফ্রান্সে আসা পর্যটকরা মাথাপিছু $646 করে ব্যয় করেন। বেশিরভাগ ফরাসি নাগরিক ফরাসি ভাষায় কথা বলেন। খ্রিস্টান ধর্মের রোমান ক্যাথলিক ধারা এখানকার মানুষের প্রধান ধর্ম। ফ্রান্স একটি উন্নয়নশীল দেশ এবং এর পরিবেশ বিপুল সম্পদময়। ফ্রান্সের প্রাচীন ঐতিহ্য, সংস্কৃতি এবং কলাদেশ হিসেবে পরিচিত। ফ্রান্স বিশ্বব্যাপী পরিচিত হয়েছে তাদের খাদ্য প্রণালী, উচ্চশিক্ষা প্রণালী, বিনোদন উদ্যোগ এবং আকর্ষণীয় পর্যটন গন্তব্য প্রতিষ্ঠানের জন্য।